আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন, তিনি আমাদের খালিক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের রাজ্জাক। আজ আমাদের মধ্যে তো আল্লাহ তাআলার ইয়াকিন নেই। আজকের আমরা দুনিয়ার থেকে কোনো কিছু হতে দেখলে দুনিয়ারই নাম দিয়ে দিই। কারোর শরীর খারাপ করেছে তো সঙ্গে সঙ্গে মাথায় খেয়াল এসে যায় যে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। আকাশে বৃষ্টি হচ্ছে তো দেখে সঙ্গে সঙ্গে যে মেঘ হয়েছে তাই বৃষ্টি হচ্ছে। মোট কথা হচ্ছে, আমাদের শুধু দুনিয়ার আসবাবের দেখে দেখে আমরা শুধুমাত্র দুনিয়ার দিকেই ঢলে পড়েছি যে হ্যাঁ, যা হচ্ছে এই দুনিয়া থেকেই হচ্ছে। অথচ হযরত জি বলছেন যে নিজামে কায়নাত কো কায়নাত কে সাথ জোড় দেনা ये कुफ्र है, निजामे कायनात को खालिक कायनात के साथ जोड़ देना ये ईमान है। অর্থাৎ অর্থাৎ এই যে আকাশে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আকাশ দিচ্ছে না, মেঘ দিচ্ছে না, বৃষ্টি আল্লাহ দেয়। গাছে ফল হতে দেখছি, ফল গাছ দেয় না, বরং গাছে ফল আল্লাহ দেয়। ফলের মধ্যে বিভিন্ন রকমের স্বাদ, এটা ফল দেয় না, গাছ দেয় না, এটা আল্লাহ দেয়। অতএব আল্লাহ তাআলা যে সব কিছু করেন এই ইয়াকিন আমাদের অন্তরে বসা। ইয়া আল্লাহ, তোমার জাতের ইয়াকিন আর তোমার মহব্বত দিলে ভরপুর করে দাও। আজকের আমাদের অন্তরে এই ইয়াকিনটাই নাই। আল্লাহ থেকে হওয়া ইয়াকিন নিজের মধ্যে কিভাবে বসাবো? তার জন্যে হযরত জি মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মধ্যে নিজের ইয়াকিন, নিজের বিশ্বাস, নিজের ইবাদত, নিজের পদ্ধতিকে পরিবর্তন করার দাবি বিদ্যমান রয়েছে। যে সমস্ত বস্তু থেকে ইয়াকিন বের হয়ে আল্লাহ পাকের সত্তায় আবদ্ধ হবে, ওই সমস্ত বস্তুকে আল্লাহ পাক তার অধীনস্থ করে দেবেন। আর এই ইয়াকিনকে নিজের মধ্যে সৃষ্টি করার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আমাকে আপনাকে ইয়াকিনের দাওয়াত দিতে হবে। মানুষকে আল্লাহর বড়ত্বকে বোঝাতে হবে। এই বোঝানোর দ্বারাই তার ফায়দা কতটুকু হবে না হবে পরের কথা, কিন্তু আমার ফায়দা হবে। কেউ যদি জামা কাপড় কাচে তো জামা কতটা ফর্সা হলো এটা পরের কথা, কিন্তু তার হাত পরিষ্কার হয়ে যাবে এটা আগের কথা। আম্বিয়া আলাইহিস সালাম, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহু, তাদের ঘটনাগুলো মানুষকে শোনাতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা, নিজেকে একা একা বসে চিন্তা ফিকির করতে হবে। চিন্তা ফিকিরের দ্বারাই আল্লাহর প্রতি ইয়াকিন আসে। যে আমাদের প্রত্যেককে জরুরি মনে করা উচিত যে আল্লাহ তাআলার কুদরত সম্পর্কে একা বসে বসে এই চিন্তা ফিকিরগুলো করতে হবে। অন্তরে আমাদেরকে ইয়াকিনকে বসাতে হবে যে যার দাওয়াত জনসমক্ষে দেওয়া হলো এটা হচ্ছে হক, এটা হচ্ছে সত্য। এবং আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কেঁদে কেঁদে দোয়া করতে হবে যে হায় আল্লাহ, এই ইয়াকিনের হাকিকত তুমি আমার অন্তরে দান করো, তুমি আমার অন্তরে দান করো। ইয়া আল্লাহ, আমি তো মানুষকে ইয়াকিনের কথা, ইমানের কথা যথেষ্ট বলছি, হয়তো বা কম হয়ে যাচ্ছে, কিন্তু বলার চেষ্টা করছি। আর আমি নিজেও চিন্তা ফিকির করছি, আমল করছি। আল্লাহ, বাকি তোমার হাতে। তুমি আমাকে পরিপূর্ণ ইয়াকিন, তোমার জাতের ইয়াকিন তুমি আমার অন্তরে দিয়ে দাও। এরকম আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে এই সম্পর্কে খুব দোয়া করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।